বিশ্বের মিডিয়া, বিশ্বের প্রযুক্তি, বিশ্বের সমরাস্ত্র, বিশ্বের আপনার অর্থনৈতিক সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম, কালচারাল সিস্টেম, এই প্রত্যেকটা সিস্টেম কি এখন তারা দখল করে নিয়েছে না? এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করি? করি না, বরং আমরা ফলো করি, কাট পেস্ট, ওখানে যা হয় এখানেও তাই হয়। মিলাই দেখাচ্ছি, সারা বিশ্বে একটা গ্লোবাল শিরক চলছে। এই শিরকের উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বে দেখবেন গ্লোবাল জিনা চলছে, পর্নোগ্রাফি, উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বের গ্লোবাল দেখবেন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে নিচু লেভেল এনজিও পর্যন্ত সব দেখবেন ওইখান থেকে শুরু হয়েছে। পুরো বিশ্বে দেখবেন ফ্যামিনিস্ট রেভলিউশন, নারী পুরুষ এক জিনিস, আলাদা কিছু না। সমাজে পুরুষের পোশাক পরে ঘুরবে, আপনি বলতে পারবেন না কিছু। এই যে ফ্যামিনিস্ট রেভলিউশন, এটা ওইখান থেকে আসছে না? এটা কোন দেশ থেকে আসছে? ওই দিক থেকে আসছে না? পুরো ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেম যেটা আছে, জ্ঞানতাত্ত্বিক সিস্টেম, এখানে দেখবেন জ্ঞানের মানদণ্ড পরিবর্তন করে দিয়েছে। যুক্তি, বিজ্ঞান, দর্শন, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে তাই জ্ঞান, ওদের সংজ্ঞা। কিন্তু আপনি আপনার যে গায়েবের পিলার, আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, কবর আযাব, পরকাল, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, স্বপ্ন, রূহ, এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলোকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন? তাহলে ওদের তত্ত্ব মতে, ওদের এপিস্টেমোলজি মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা চলছে সারা ওয়ার্ল্ডে, এবং এভাবেই এডুকেশন সিস্টেম এগিয়ে যাচ্ছে। এর বাইরে ইসলামিক সিস্টেম আছে আলাদা, স্বতন্ত্র। তো এগুলো চলছে না সারা ওয়ার্ল্ডে। পুরো ওয়ার্ল্ডের ফিতনাটা দেখেন, এবং পুরো ওয়ার্ল্ডের অস্ত্রশস্ত্র, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপন্স, আপনার মনিটরি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেমগুলো, অ্যাসোসিয়েশন সংগঠনগুলো তারা দখল করে নিয়েছে না? এই যে বিগত 100 বছর থেকে মুসলিমদের কোনো স্বতন্ত্র খিলাফা নেই। দেখবেন দুই একটা রাষ্ট্র আছে যেখানে হয়তো আপনি দেখবেন ইসলামিক কিছু লস আছে, বেশিরভাগই নাই। বেশিরভাগের মধ্যেই সেকুলারিজম আছে, কমিউনিজম আছে, ন্যাশনালিজম আছে, ডেমোক্রেসি আছে, এগুলো বেশিরভাগ রাষ্ট্রে আছে। দুই একটার মধ্যে দেখবেন হয়তো ইসলামিক কিছু লস আছে। এই 100 বছরে দেখবেন ওরা যে এত উন্নতি করে ফেললো, ওরা যে উন্নতি বলতে বোঝাচ্ছি, ওরা যে এত চালকের আসলে চলে গেল, আর আমরা মুসলিমরা যে এই যে চালিতর আসলে চলে আসলাম। এই 100 বছর ধরে আমরা কি করেছি আসলে? আমরা বড় বড় বিষয়গুলোকে বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। আমি একটু মজা করে বলি যে আমরা হালুয়া, রুটি এবং সেমাই, খুরমা, জিলাপিতে ব্যস্ত ছিলাম। আমরা ব্যস্ত ছিলাম একে অপরের গীবতে, একে অপরের তহমতে, কাকে হিংসা করা যাবে, কাকে বিতর্কিত করা যাবে, কাকে বাধা দেওয়া যাবে, ইন্টারনাল কলিউশনের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম। এই ফাঁকে রুলিং স্টেট ছিল একবার ব্রিটেন, সে অবসর নিল, তার জায়গায় চলে আসলো আমেরিকা, সে এখন অবসর নিচ্ছে, তার জায়গায় চলে আসছে এখন ইসরায়েল, সে সারা ওয়ার্ল্ডকে এখন রুল করছে। এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে মুসলিম মা, মুসলিম বোন, মুসলিম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা মেজর ইস্যুগুলোকে বাদ দিয়ে মাইনর ইস্যুগুলোকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম। যেমন দেখেন আজকের এই মাহফিলের মেজর ইস্যু হচ্ছে লেকচার, আর কোথায় বসবো, কোথায় দাঁড়াবো, এই বিষয়গুলো মাইনর। আমরা মাইনর ইস্যুগুলোকে নিয়ে বেশি ব্যস্ত থাকি, মেজর ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত থাকি না। এখন কি করবেন? এই বিষয়টা কি চলতেই থাকবে? সুসংবাদ হচ্ছে যে না, এমন অবস্থা চিরকাল থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে থাকবে না? আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে। আমি যতটুকু কোরআনের ছাত্র হিসেবে দেখেছি, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে। সুন্নাহ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দেন প্রত্যেকটা যুগের জন্য, প্রত্যেকটা কওমের জন্য, সম্প্রদায়ের জন্য। ফাইযা জাআ আজালুহুম, যখন তাদের সময় শেষ হয়ে যায়, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ পাক এক মুহূর্ত বাড়ান না, এক মুহূর্ত কমান না। তাই এই পুরো বিশ্বে যা চলছে, বিশ্বে অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবারে, ধর্মের মধ্যে ফাসাদে, এগুলো চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, মুসলিমদেরকে একটা সুযোগ দিয়েছেন। আপনার কাছে একটা বয়স আছে 40, 50, 60, 70, 80, 100 হাইয়েস্ট। এর মধ্যে গোল্ডেন টাইম হচ্ছে আপনার 20 থেকে 50। আল্লাহ পাক আপনাকে সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, আপনার ঘর পর্যন্ত আল্লাহ কোরআন পৌঁছে দিয়েছেন, নবীর হাদিসগুলো পৌঁছে দিয়েছেন। আপনাকে আল্লাহ পাক উলামায়ে কেরামের সোহবত দিয়েছেন, মসজিদ দিয়েছেন, আজান দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, মক্তব দিয়েছেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন দিন শেখার, জানার, বোঝার, দিনের জন্য কাজ করার। এটা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। যদি এই সুযোগ আমরা কাজে না লাগাই, কি করবেন আল্লাহ পাক? আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনটাতে হয়তো বাড়ি গাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, আপনার ব্যাংক ব্যালেন্স, জমি জমা, স্ট্যাটাস সবই দিবেন। আল্লাহ পাক হয়তো সবই দিবেন, কিন্তু আমরা যদি দায়িত্ব পালন না করি দিনের ক্ষেত্রে, আল্লাহ পাক কি করবেন জানেন?
ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক এই কওমটাকে সরিয়ে দিবেন, এই অপদার্থ কওমটাকে সরিয়ে দিবেন এবং অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক ইসলামের ছায়াতলে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরপর তারা তোমাদের মতো হবে না। আপনি কি এটা চাচ্ছেন যে আল্লাহ সরিয়ে দেখে আমাদেরকে দিয়ে অন্যদেরকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসুক? বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, প্রচুর মানুষ পশ্চিমার এই যে ইউরোপে, জার্মানিতে, ব্রিটেনে, ফ্রান্সে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায়, বিভিন্ন কন্টিনেন্টে দেখবেন প্রচুর মানুষ এখন মুসলিম হচ্ছে না? প্রচুর মহিলা যারা একসময় ধর্ষণের শিকার হয়েছিল, পশ্চিমাদের এই নারী ভোগের গোলকধাঁধায় পরে নিজের ইজ্জত খুইয়েছে, এরকম প্রচুর নারী দেখবেন এখন ইসলাম কবুল করে পর্দার মধ্যে এসেছে। তারা বুঝতে পেরেছে ইসলামেই শান্তি আছে। এই যে মানুষগুলো ইসলাম কবুল করলো, এদেরকে কি তরোয়াল দেখিয়ে ইসলাম কবুল করিয়েছি আমরা? জুলুম করে কবুল করিয়েছি? এরা সবাই সাক্ষ্য দিচ্ছে ইসলাম তরবারির জোরে ছড়ায়নি, সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে। আজও যদি আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে পারি, আপনি দেখবেন দলে দলে অমুসলিমরা ইনশাআল্লাহ ইসলাম কবুল করবে। এবং কোন কোন ক্ষেত্রে আমি দেখেছি, মাইন্ড করবেন না, কোন কোন ক্ষেত্রে আমি দেখেছি অনেক অমুসলিম ভাই যারা সরকারের কর্মকর্তা আছেন, প্রশাসনে আছেন, অর্থনীতির মধ্যে আছেন, অনেক জায়গায় আছেন, সোশ্যাল দায়িত্বে আছেন, অনেক ক্ষেত্রে তারা মুসলিমদের চেয়ে বেশি সততার পরিচয় দিয়েছেন। এমনও ঘটনা আছে না?